ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য রেশিও মিক্সচার যে ডেসক্রিপটিভ পোর্শন যেটা করাচ্ছিলাম তার পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই পার্ট 1 ভিডিওটা সবাই দেখেছো এবং তোমরা নিশ্চয়ই আমার ডেসক্রিপটিভ ম্যাথসের মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছো। তো সামনে তোমাদের পিএসসি মিসলেনিয়াস বা সামনে যেমন আইসিডিএস এক্সাম হবে বা ডব্লিউবিএস পুলিশের এসআই এক্সাম বা রিসেন্টলি হাইকোর্টে একটা এক্সাম হয়েছে তারও প্রিলিমস রেজাল্ট বেরিয়েছে। এখানেও দেখবে তোমরা 100 নম্বরের ডেসক্রিপটিভ রয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সামনে পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য তোমরা আমার এই সিরিজটা ফলো করো, লাইক করো, শেয়ার করো। আমি চ্যাপ্টারে শুরু করেছি, তার আগে আমি মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ প্রিভিয়াস ইয়ার করেছি। আমি সামনে পুলিশ এসআই বা হাইকোর্ট প্রিভিয়াস ইয়ার, আইসিডিএস প্রিভিয়াস সেগুলো কিন্তু করে তোমাদের দেখাবো। সেই ভিডিও আমি কিন্তু রেকর্ডিং ক্লাসে নিয়ে আসবো। তার তো আজকে আমরা যেটা শুরু করেছি যে রেশিওর মিক্সচারে যে পার্ট 2, তোমরা এটা দেখার আগে অবশ্যই পার্ট 1টা দেখে নিও। এখানে কিন্তু এইগুলো ফলো করলে তোমরা ডেসক্রিপটিভ ম্যাথস কিন্তু অবশ্যই করতে পারবে, সমস্যা হবে না। দেখো আমি প্রথম অঙ্কে আসছি। প্রথম অঙ্ক দেখো কী বলেছে। প্রথম অঙ্কটা এসেছিলো ডব্লিউবিসিএস মেন 2009 সাল, তখন রিটিন পরীক্ষা দিতে হতো। দ্য নাম্বার অফ দ্য টু নাম্বারস আর সাচ দ্যাট দেয়ার ডিফারেন্স দেওয়া আছে, তোমাকে সাম দেওয়া আছে আর তোমাকে প্রোডাক্ট দেওয়া আছে। দুটো নাম্বারের ডিফারেন্স, যোগফল এবং প্রোডাক্ট দেওয়া আছে। তো নাম্বার দুটো যদি ধরে নাও তুমি, লেট দ্য নাম্বার বি, আমি লিখে দিচ্ছি লেট দ্য টু নাম্বারস আর, ধরলাম মনে করো একটা এ একটা হচ্ছে বি, এ এবং বি। তাহলে গিভেন কোশ্চেন অনুযায়ী কী বলা আছে দেখো, কোশ্চেন দেওয়া আছে দ্য রেশিও অফ ডিফারেন্স সাম অ্যান্ড প্রোডাক্ট কত দেওয়া আছে তোমাকে, সেটা দেওয়া আছে 1:7:36। ধরলাম লেট ডিফারেন্স ইকুয়াল টু এক্স, সাম ইকুয়াল টু কত হবে 7x, এই যে 7 × x, আর প্রোডাক্ট কত হবে, তাহলে প্রোডাক্ট তোমার হয়ে যাবে 36x। এটা আমাকে দেওয়া আছে, যেখানে আমি ধরলাম কি x নট ইকুয়াল টু 0। আর এটা কি লিখবো, এখানে যখন দুটো নাম্বার এবি ধরেছিলাম, এখানে একটা লিখতে হবে যে এটাকে আমি গ্রেটার দেন বি ধরছি। এবার কি লিখবো আমরা, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমার কি দেওয়া আছে বলো তো। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে দেওয়া আছে কি, ডিফারেন্স দেওয়া আছে এক্স, আমি ধরেছি এ বড়, তাহলে হয়ে যাবে এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে তোমার এক্স দেওয়া আছে, আর যোগফল আছে 7x, মানে আমি বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে আমাকে 7x। তাহলে এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর, আর দেওয়া আছে কি বলতো এ ইন্টু বি তোমাকে দেওয়া আছে কত 36x। এটা আমরা বুঝতে পারলাম, এটা 3 নম্বর ইকুয়েশন, আমার 3টে ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার জাস্ট কাজ কি তোমার সলভ করা। সলভ কীভাবে করবে, তুমি লিখবে যদি আমরা 1 আর 2কে অ্যাড করি, অ্যাডিং ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। দেখো তোমরা কিন্তু অঙ্ক সবাই পারো, এটা আমি জানি, জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়া। এটা হচ্ছে ইকুয়াল টু এক্স, আর এ প্লাস বি কত, এ প্লাস বি হচ্ছে 7x, কারণ তোমরা না হলে প্রিলিমস ক্লিয়ার করতে পারতে না। দেন কী করি, যদি যোগ করি আমরা কী হবে, তো বি কেটে যাবে, তাহলে 2a ইকুয়াল টু 8x, বা এখান থেকে তুমি এ কত পেয়ে যাবে, এ পেয়ে যাবে 4x। তুমি একটাতে বসিয়ে দাও, যদি ইকুয়েশানে তুমি এ বসিয়ে দাও, এটা এ হচ্ছে 4x মাইনাস বি ইকুয়াল টু এক্স, তাহলে বি কত হয়ে যাবে, বিটা ডান দিকে নিয়ে যাও, তাহলে বি হয়ে যাবে 4x মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 3x। তাহলে বি পেয়ে গেলে তুমি 3x। এখানে লিখবে একটু ব্যাকেটে যে 1 নম্বর ইকুয়েশানে এ ইকুয়াল টু 4x বসিয়ে পাই, এটা বসিয়েছি তুমি, তাই না। লাস্ট কাজ কি, এবার 3 নম্বর ইকুয়েশান দেখো কী আছে। 3 নম্বর ইকুয়েশানে কী বলেছে, এ বি সমান 36x। তাহলে ফ্রম ইকুয়েশান 3 কী হবে, দেখো এ ইন্টু বি সমান তোমাকে দেওয়া আছে 36x, তাহলে এর মান হচ্ছে তোমার 4x আর বি এর মান 3x ইকুয়াল টু 36x। কাটাকাটি করলে তুমি পেয়ে যাবে, দেখো একটা x কেটে দাও, তুমি দেখবে x ইকুয়াল টু পেয়ে যাবে 3 পাবে। কাজটা আমি করছি না, করে দেখিয়ে দিচ্ছি, দেখো কাজটা করে দেখিয়ে দিচ্ছি আমি। একটা x কেটে গেল, আর 4 3 12 আছে, 12 3 36, তাহলে x তুমি 3 পেয়ে গেলে। তোমার চেয়েছে কি দুটো নাম্বার, ফাইন্ড দ্য টু নাম্বারস, তা টু নাম্বারসটা কত হবে, লিখবে দ্য টু, আমি দেখা সেম স্ক্রিনে রাখছি অ্যান্সারটা, আমি অন্য স্ক্রিনে যাচ্ছি না, একটু অ্যান্সারটা তোমার লিখে নিতে পারবে। তাহলে দুটো নাম্বার কত হবে, দেখো দুটো নাম্বার হচ্ছে তোমার কি, একটা হচ্ছে এ কত বেরিয়েছে, এ তোমার 4x বেরিয়েছে, আর বি কত, বি হচ্ছে 3x। তাহলে দুটো নাম্বার কত হবে, টু নাম্বারস আর একটা হবে তোমার 4x মানে কত, 4x ইকুয়াল টু 4 3 12 হবে, আর হচ্ছে তোমার 3x হলে কত হবে 9 হবে, তাই এটা তোমার অ্যান্সার। এটা লাস্টে উত্তর আমরা লিখে নিও। এই হচ্ছে অঙ্কটা, খুব একটা সুন্দর অঙ্ক, যেটা বিশেষ মেনে এসেছিলো। তো
তোমরা বুঝতে পারলো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু দেখবে আমার এতে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। এটা কিন্তু WCS 2009-এর কোশ্চেন। একই রকম কী বলেছে, দ্য ভলিউম অফ 3 কাইন্ডস অফ ম্যাটেরিয়াল বলা আছে, এটা 2, 3:4। আর ওয়েট অফ ইকুয়াল ভলিউম, মানে যদি 1 ইউনিট ভলিউমের ওয়েটটা দেওয়া আছে, 1 ইউনিট হচ্ছে 6, এর হচ্ছে 5 আর হচ্ছে 4, মানে আমি কি লিখবো, দ্য রেশিও অফ ভলিউমস, সেটা কত দেওয়া আছে, 2:3:4। আর রেশিও অফ ওয়েট অফ ইকুয়াল ভলিউম, সেটা কত, তো সেটা তোমার দেওয়া আছে 6:5:4। মিনিটের বুঝে নাও, মিনিটটা কী বলছে তোমাকে, দেখো মিনিটে এটা বলছে, এটা মিনিটের বোঝা খুব দরকার। দেখো যখন বলছি আমি যে এই ওয়েটে যে রেশিওটা বলা আছে 6:5:4, মানে কি, প্রথমটা যদি তুমি 1 ইউনিট নাও তার ওজন হচ্ছে 6 কেজি, দ্বিতীয়টা 1 ইউনিট নিলে তার ওজন 5 কেজি, তৃতীয়টা 4 ইউনিট নিলে তার ওজন 4 কেজি। কিন্তু এখানে আমরা প্রথমটা 2 নিয়েছি, দ্বিতীয়টা 3 নিয়েছি, তৃতীয়টা 4 নিয়েছি, তাহলে কত হবে, তাহলে ফাইনালি যে ওয়েটের রেশিওটা হবে, তিনটে ম্যাটেরিয়াল যে ওয়েট রেশিও হবে, তাহলে ফাইনাল যে ওয়েট রেশিওটা হবে সেটা কত হবে, ওয়েট রেশিওটা হবে কত, দেখো 2 ইউনিট ইন্টু 6, একটা বলেছে 6 কেজি, তার 2 ইন্টু 6, সেকেন্ডে কত লিখবো, 3 ইন্টু 5, আর থার্ডে কত লিখবো, 4 ইন্টু 4, তার কত হলো রেশিওটা, দেখো 12:15:16, ঠিক আছে। তুমি ওয়েটের রেশিও পেলে। তোমার টোটাল ওয়েট কত দেওয়া আছে, ইফ দে আর মিক্সড ইন দ্য ফর্ম মেটেরিয়াল, 86 কেজি তৈরি করেছে টোটাল, তাহলে আমার টোটাল ওয়েট কত দেওয়া আছে, আমাকে টোটাল যে ওয়েটটা দেওয়া আছে, টোটাল ওয়েট দেওয়া আছে তোমার কত, টোটাল ওয়েট দেওয়া আছে তোমাকে 86 কেজি। জাস্ট তোমার কী করতে হবে, 86কে তোমাকে 3টে রেশিওতে ভাগ করে দিতে হবে, তাহলে তুমি কী করো, তোমার 3টে আলাদা আলাদা করে ম্যাটেরিয়ালে তুমি ওয়েট পেয়ে যাবে। তা কত হবে সেটা, তোমার যেহেতু ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য 3 ম্যাটেরিয়াল চেয়েছে, তাহলে কী লিখবো আমি, ওয়েট অফ ফার্স্ট মেটেরিয়াল, সেটা কত হবে, ফার্স্ট ম্যাটেরিয়াল সেটা কত হবে, সেটা হয়ে যাবে দেখো 86 কেজি ইন্টু 12/12 যোগফল কত হবে, 12 যুক্ত 15 যুক্ত 16 আনুপাতিক ভাগার, তা কত হলো 86 ইন্টু 12 যোগফলটা কত, দেখো যোগফলটা হবে 43, তাহলে কারেক্টলি করলে সেটা হয়ে যাবে 24 কেজি। এটা প্রথমটা তুমি পেয়ে গেলে। তাহলে ওয়েট সিমিলারলি কী করবে, ওয়েট অফ দ্য যখন সেকেন্ড করবে, সেকেন্ড মানে ওয়েটটা কত হবে, আমি পুরোটা লিখছি না, তোমরা পুরোটা লিখবে পরীক্ষার সময়, যে ওয়েট অফ দ্য সেকেন্ড ম্যাটেরিয়াল সেটা কত হবে, একই রকম 86 ইন্টু, তখন 12 না নিয়ে কত নেব, 15 নেব, 15 অনুপাত আছে, তাহলে 15/43, এটা কারেক্টলি করে দেখাবে কত হয়ে যাবে, দেখবে 43 দুগুণে 86, এটা হয়ে যাবে 30 কেজি। আর থার্ডটার ওয়েট কত হবে, থার্ডটার ওয়েট হয়ে যাবে 86 ইন্টু 16/43। তাহলে তোমরা একটু নিজেরা একটু পরিষ্কার পূর্ণ বাক্যে লিখে নিও, কারণ কি বলো তো, আমি বেকার লিখে সময় নষ্ট করছি, তোমাদের প্রসেসটা শেখানো আমার উদ্দেশ্য, আমি লিখে সময় নষ্ট করছি না, এখানে তোমরা একটু লিখে নেবে, ওয়েট অফ দ্য সেকেন্ড ম্যাটেরিয়াল, ওয়েট অফ দ্য থার্ড ম্যাটেরিয়াল দিয়ে ওইগুলো তোমরা পেয়ে যাবে। আমি অযথা ভিডিওগুলো বড় করছি না, ঠিক আছে। তাহলে একটুখানি ওটা লিখে নিও। পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 11। দেখো এটাও কিন্তু 2010 সালে এসেছিলো, একটু বড় অঙ্ক মনে হবে তোমার কাছে এটা। তো 6 কয়েন্স আছে ইকুয়াল ওয়েটের, আমি যেন পুরোটা লিখবো না, একটা স্ক্রিনে রাখবো, আমি জাস্ট বেসিকগুলো লিখে তোমাকে একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু লাস্টে ফাইনালি একটু নিজের মধ্যে গুছিয়ে লিখে নিও, আমি বলে দিচ্ছি মন্ত্র শুনে নেবে, তোমরা ইংলিশ থেকে বাংলা যারা দেবে তারা বাংলা লিখে নিও। 6 coins of equal weight made of gold, silver mixed were melted together and recast, মানে 6টা কয়েনকে কী বলবে, 6টা কয়েনকে মিশিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 5 6টা কয়েন আছে, এটাকে মিশিয়ে একটা বড় কয়েন তৈরি করেছে। এবার কি বলছে, ইফ ইন দ্য ওয়ান দ্য গোল্ড অ্যান্ড সিলভার ওয়ার ইন দ্য রেশিও কত, 2:3, মানে প্রথমটা কত আছে, গোল্ড সিলভারটা 2:3 আছে, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে সিলভার। সেকেন্ডটাতে কত আছে, দেখো বলছে 2 আদার্সে কত, 3:5, এটা আছে 3:5, এটা তো 3:5, আর লাস্টে যে 3টে সেটাতে কত বলা আছে বলো তো, সেটাতে বলা আছে, আর হচ্ছে বাকিগুলোতে কত, ইন দ্য রেস্ট হচ্ছে 5:4, এটা আছে 5:4, এটা আছে 5:4, এটা আছে 5:4। দেখো তোমরা স্ক্রিনে অঙ্কটা পেয়ে যাওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই নিজেরা প্রথমে করে ট্রাই করবে, একবার ট্রাই করে আমার সলিউশনটা দেখবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক শিখতে পারবে না, সেটা দেখে নিলাম পেরে গেলাম সেটা নয়, আগে নিজেরা একটু দেখবে, নিজেরা ট্রাই করবে, তারপর অঙ্কটা দেখবে, ভিডিওটা পজ করবে, নিজেরা নিজের সলিউশনটা করবে, তারপর তোমরা কিন্তু আমার সলিউশনটা দেখবে, এটা বোঝা গেল। এবারে দেখো কী বলেছে, ইন হোয়াট রেশিও উইল দ্য গোল্ড সিলভার মিক্সড টু দ্য ইন কয়েন, যখন নতুন কয়েনটি তৈরি করি
ইকুয়াল ভলিউম নিয়ে, তাহলে ফাইনালি যেটা পাবো তাতে গোল্ড আর সিলভারের রেশিওটা কত হবে তোমায় জানতে চেয়েছে। এই ছোটাকে তো আমি মিশিয়ে বড় কয়েন তৈরি করেছো, তাতে গোল্ড আর সিলভারের রেশিওটা কত হবে। তাহলে আমি যেটা বুঝতে পারছি, দেখো এই যে প্রথমটাতে এতে গোল্ড কত আছে, যদি আনুপাতিক ভাগার বের করি, এতে গোল্ড দেখো 1-এর মধ্যে কত আছে 2/5, এখানে সিলভার কত আছে দেখো 3/5। আচ্ছা এগুলোতে কত আছে দেখো, গোল্ড আছে কত, এটা গোল্ড আছে 3/8, এটাতে আছে 5/8, এটাও সেম। আর তারপরটাতে কত আছে দেখো, এটাতে আছে কত 5/9, আর সিলভার আছে কত 4/9, মানে তিনটেতে, এই যে লাস্টের তিনটেতে, এটাতে 5/9 গোল্ড আর 4/9 সিলভার। এই যে দুটোতে, এই দুটোতে কি হচ্ছে, এখানে 3/8 গোল্ড 5/8 সিলভার, আর ফার্স্ট এটাতে 2/5 গোল্ড 3/5 সিলভার। এটা তুমি বুঝতে পারলে, কিন্তু দেখো অঙ্ক করতে গেলে প্রথমে ওই ছকটা করে নিতে, এই যদি রাফটা না করতে পারো না বুঝতে পারো, লিখতেই পারবে না। এবার তোমরা ভাষাটা লিখে নিও, তাহলে আমি একটা স্ক্রিনে অঙ্কটা রাখার চেষ্টা করবো, আমি ভাষাটা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও, তোমরা গুছিয়ে লিখে নেবে। তোমরা কী লিখবে, প্রথম লিখবে যে ফার্স্ট যে কয়েনটা, ফার্স্ট কয়েনটাতে, ফার্স্ট টাইপটাতে, ফার্স্ট যে কয়েনটা আছে সেটাতে লিখবে রেশিও দেওয়া আছে কত, রেশিওটা তোমাকে দেওয়া আছে কত, রেশিওটা দেওয়া আছে তোমাকে, রেশিও গোল্ড সিলভারে কত 2/3। দেন তুমি কি লিখবে, এখানে ফার্স্ট কয়েনটাতে গোল্ড কত হবে, গোল্ড হবে 2/5 অংশ, ইউনিট, বা তোমরা লিখবে অংশ, বাংলা লিখবে অংশ। সিলভার কত লিখবে, সিলভার লিখবে এখানে 3/5, এটা তুমি ফার্স্ট লিখলে ফার্স্ট কয়েনটাতে। নেক্সট কী লিখবো আমরা, সেকেন্ড কয়েন। সেকেন্ড কয়েনে কী দেওয়া আছে, সেকেন্ড টাইপের যে কয়েনগুলো, সেকেন্ড টাইপের যে কয়েনগুলো, সেরকম কতগুলো আছে দেখো, দুটো কয়েন আছে, এরকম দুটো কয়েন আছে, কিন্তু তাতে রেশিও কত দেওয়া আছে তোমাকে, রেশিও দেওয়া আছে তাতে কত রেশিও তোমাকে দেওয়া আছে দেখো, 3/5 দেওয়া আছে, এখানে লিখবো 3/5 তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে গোল্ড কত হবে, তুমি বলবে স্যার 3/8, দেখো 5 3 8-এর মধ্যে 3। সিলভার কত স্যার, তুমি বলবে স্যার 5/8, এটা সেকেন্ড টাইপের হলো। আর থার্ড টাইপের যেগুলো আছে তাতে কি হচ্ছে, যেটা টাইপ 3, মানে 3 নম্বর টাইপ, যেটা 3টে আছে, আমরা দেখো এখানে এটার একটা নিয়েছি, সেকেন্ডটা দুটো, 3টে নিতে হবে। তা থার্ড টাইপটাতে রেশিওটা কত দেওয়া আছে, তোমাকে রেশিওটা দেওয়া আছে, তুমি বলবে স্যার 5/4, 5/4। তাহলে এখানে গোল্ড কত, তুমি এখানে লিখবে গোল্ড হচ্ছে 5/9, লিখতে হবে কিন্তু ভাষাগুলো। সিলভার কত, সিলভার হচ্ছে 4/9, তুমি লিখে নিলে এটা দিয়ে করবে। যখন তুমি ফাইনালি যখন মেশাচ্ছ আফটার মিক্সিং, যে প্রথমটার একটা নিয়েছো, এটা তুমি একটা নিয়েছো, সেকেন্ডটা কটা নিয়েছো দেখো, সেকেন্ডটা তুমি দুটো নিয়েছো, 2 আদা দুটো, আর বাকি এটা থার্ডটা 3টে নিয়েছো। তাহলে কী হবে, ফাইনাল রেশিওটা কত হবে, তাহলে ফাইনাল যে গোল্ড, ফাইনাল রেশিও অফ গোল্ড অ্যান্ড সিলভার সেটা কত হবে, সেটা হয়ে যাবে দেখো, তুমি প্রথমটা নিয়েছো কত দেখো 2/5, একটাই নিয়েছো। সেকেন্ডটা কী নিয়েছো দেখো, দুটো নিয়েছো, দুটো করে প্রতিটা কত, প্রতিটা 3/8 পাবে, তা 2 × 3/8। আর থার্ড যে টাইপটা তার 3টে নিয়েছো, তাহলে 3 × 5/9। এর সাথে কার রেশিও হবে, এর সাথে রেশিও হবে একই রকম, দেখো এটা কত দেখো 3/5, তাহলে এটা 3/5 লিখলাম, একটাই নিয়েছি। সেকেন্ডটা কত, দুটো নিয়েছি, কত 2 × হয়ে যাবে কত 2 × 5/8। আর থার্ডটা 3টে নিয়েছো, 3 × 4/9। রেশিওটা বের করে নাও কত হচ্ছে দেখো, এটা যোগ করে দেখো 2/5 প্লাস এটা দেখো 3/4 প্লাস এটা কত হচ্ছে 5/3, এদিকে কত হবে, এদিকে যোগ করলে এটা দেখো 3/5 যুক্ত এটা কত হচ্ছে 5/4 যুক্ত কত হচ্ছে এটা, যুক্ত এটা হচ্ছে তোমার 4/3। যদি তোমরা যোগফলটা করো ফ্র্যাকশান, তুমি দেখবে এটা পেয়ে যাবে। আমি লিখে জায়গা নষ্ট করছি না বা সময় নষ্ট করছি না, তো দেখবে এটা ছাড় লসাগু বোথ সাইডে হবে। তুমি বাঁ দিকটা পাবে দেখবে 169/60, আর ডান দিকে যোগটা করলে তুমি পাবে 191/60। তাহলে ফাইনাল রেশিওটা কত হবে, 169/191, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে লেখার টাইপটা একটু নিজেরা দেখে নাও, প্রথমে এটা লিখতে হবে, তারপর এভাবে জয়েন্টটা যখন তুমি জিনিসটা মেশাবে তখন ফাইনাল রেশিওটা এভাবে লিখতে হবে। প্রথমটা তুমি একটা নিয়েছো, ওই জন্য 2/5 নিয়েছি, সেখানটা দুটো নিয়েছি, আর থার্ডটার 3টে নিয়েছি। ওকে, পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন দেখো কী বলছে, 2012 সালের কোশ্চেন, মেনের কোশ্চেন। দেখো কী বলেছে, 2012 সাল WBCS, দার্জিলিং টি আসাম টি আর ইন দ্য প্রপোর্শন 3:7 and 2:5 in 2 blending of টি রেসপেক্টিভলি। দেখো দুটো টাইপের টি আছে, এটা একটা টাইপ টি, এটা একটা টাইপের টি। এটাতে কত বলেছে রেশিওটা, 3:7। দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রাফ যে খসড়াটা আমি করছি, এটা যদি পরীক্ষায় না করো কী হবে, পরীক্ষা তোমার রিওয়ার্ক হয়ে যাবে। অঙ্ক একবার ভুল হলে কিন্তু লিখিত অঙ্ক তুমি বুঝতে পারছো, এটা 10 মিনিট তুমি ইনভেস্ট করে অঙ্কটা করবে, লাস্টে যদি না মেলে তোমাকে কিন্তু আবার ঘুরে করতে হবে। আর সেকেন্ডটা টাইপের রেশিও কত, 2:5।
কিসের সঙ্গে কার রেশিও? দার্জিলিংয়ের সাথে আসামের, দার্জিলিংয়ের সাথে আসামের, ঠিক আছে। এটা তুমি নিয়েছো কত? এটা তুমি নিয়েছো 5 কেজি, এটা নিয়েছো কত? 3.1 কেজি, মানে 7.2 কেজি। এটা তোমার অঙ্ক দেওয়া আছে। এবারে কি বলছে, যখন তুমি এটা মিশিয়ে দেবে, ফাইন্ড দ্য প্রপোর্শন অফ আসাম টির সাথে দার্জিলিং টি ইন দ্য ফাইনাল মিক্সচার। তাহলে তোমাকে ফার্স্ট কী করতে হবে? তোমাকে এখানে দার্জিলিং কত বের করতে হবে। দার্জিলিং টি কত আছে 5 কেজির মধ্যে, তো তোমাকে রেশিওটা দেয় 3:4, তাহলে 5-এর মধ্যে কত থাকবে? 5-এর মধ্যে দার্জিলিং কত হবে? 3/7 7 যুক্ত 3 ইন্টু 5 কেজি, এটা হচ্ছে তোমার দার্জিলিং বেরোবে। কিন্তু আসামটা কত হবে? আসামটা হবে দেখো 3/10, 7/10 হয়ে যাবে বা 7/10 ইন্টু 5। সিমিলার এখানে কত হবে? এখানে যেটা বেরোবে দেখো 2/7 ইন্টু ওজনটা 7.2 কেজি, দার্জিলিং বেরোবে। আসাম কত বেরোবে? 5/7, দেখো 5 ভাগ আছে, ইন্টু 7.2, এটা বেরোবে। দিয়ে তোমার যোগ, দার্জিলিংয়ের সাথে দার্জিলিং যোগ করবে, আসামের সাথে আসাম যোগ করবে। এটা আমি রাফ খসড়াটা করলাম। এবার লিখবো কী হবে? তুমি লিখবে দেখো ইন ফার্স্ট টাইপে কি হয়েছে, দার্জিলিংয়ের সাথে দার্জিলিং রেশিও আসামের টি রেশিওটা কত? তো সেটা দেওয়া আছে 3:7। আচ্ছা তাহলে বলো ইন 5 কেজি দার্জিলিং টি কত হবে? দার্জিলিং টি কত হবে? দার্জিলিং টি হয়ে যাবে তোমার 3/10 ইন্টু 5 কেজি। এটা করলে কত হচ্ছে দেখো 3/2 কেজি। আর ইন 5 কেজি প্রথমটার মধ্যে আসামটি কত হবে? আসামটি কত হয়ে যাবে? আসামটি হয়ে যাবে তোমার 7/10 ইন্টু 5, কত হয়ে যাবে? তাহলে এটা কাটি করো 7/2 কেজি। এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে তোমার সেকেন্ড টাইপে তোমার কি দেওয়া আছে? সেকেন্ড টাইপে তোমাকে দার্জিলিংয়ের সাথে আসামের রেশিও কত দেওয়া আছে? তোমার রেশিও দেওয়া আছে কত? লিখবে রেশিও অফ দার্জিলিং অ্যান্ড আসামটি কত? 2:5 লিখতে হবে কিন্তু এটা। তাহলে এখানে কত কেজি নিয়েছি আমি? ইন 3.1 মানে 7.2 কেজি। 7.2 কেজিতে তুমি বলবে দার্জিলিংটি কত আছে? তুমি বলবে দার্জিলিংটি আছে 2/7 ইন্টু 7.2, মানে এটা 1 কেজি। আর এটাতে আসামটি কত আছে? একই রকম লিখবে তুমি 5/7 ইন্টু 7.2, কাটাকাটি হলে তুমি পেয়ে যাবে 5/2 কেজি। এটা হলো তোমার খসাটা হয়ে গেল। এবার তুমি কী করলে লেখা হচ্ছে, এবার কী করবো? যখন বের করতে কী বলেছে ফাইনালি, যে ফাইনালি আসামের সাথে দার্জিলিং রেশিও, তাহলে আসামটা প্রথমে লিখতে হবে। তো আসাম 7/2 এখানে 5/2, এগুলো যোগ হবে। তাহলে ফাইনাল যে মিক্সচারটা, ফাইনাল মিক্সচার আসামের সাথে দার্জিলিং টি এর রেশিও কত হবে? সেটা কত হবে? দেখো আসামটি কত নিয়েছি বলো তো? এখানে 5/7 উপরটাতে দেখো 7/2, এখানে 5/2, তাহলে 7/2 যুক্ত 5/2 রেশিও দার্জিলিংটি এখানে দেখো উপরে 3/2, এখানে 1, মানে 3/2 যুক্ত 1। আমি উপরটাতে করে দিচ্ছি, এখানটাতে কত হচ্ছে দেখো, যোগ করে দেখো হচ্ছে এটা 12/2 রেশিও, এখানে 3 + 2 5/2, 2 কেটে যাবে, তাই অ্যান্সার কত হলো? 12/5। এটা হচ্ছে অ্যান্সার। আসলে তোমরা লেখাটা এখন বুঝতে পারছো। আমি যদি আগের অঙ্কগুলো দেখে থাকো তুমি নিশ্চয়ই লিখে তোমরা পারবে। এবারে আমি কিন্তু সামনে যে সাইডের রাফটা, এটা কিন্তু আমি করে দিয়েছি এখানে বোঝানোর জন্য, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি। তো পরের কোশ্চেন কী বলেছে? একটা সুন্দর অঙ্ক দেখো, এটাও কিন্তু 2012 সালে BCS এর কোশ্চেন। কী বলেছে? দ্য প্রেজেন্ট রেশিও অফ এজ অফ জেন্টালম্যান অ্যান্ড হিজ ওয়াইফ 4:3। তো তোমরা কী ধরবে কি? লেট প্রেজেন্ট এজ অফ ম্যান অ্যান্ড ওয়াইফ কত? ম্যান অ্যান্ড ওয়াইফ সেটা কত ধরবো? এটা ধরবো 4x অ্যান্ড 3x। এবার কি বলছে দেখো, 4 ইয়ার হেন্স, 4 বছর পর রেশিও হবে কত? 9:7। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কী দেওয়া আছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন এগুলো তোমরা কিন্তু লিখতে পারবে এখন, মানে প্রশ্ন অনুসারে। অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলা আছে? 4x প্লাস 4 বছর পর, সিমিলারলি 3x প্লাস 4 বছর পর রেশিও দেওয়া হয় 9:7। 9:7 লিখে নাও। তাহলে সলভ করো। দেখো 7 × 4 = 28x প্লাস 28 ইকুয়াল টু 27x প্লাস 9 × 4 = 36। এখান থেকে x কত পেলে? তুমি x পেয়ে গেলে, এখান থেকে 27টা দিয়ে গেলে x চলে আসবে, 28টা দিয়ে গেলে তোমার হয়ে যাবে 8, x পেয়ে গেলে 8। তাহলে এজ অফ ম্যান কত হবে? এজ অফ ম্যান হয়ে যাবে তোমার 8 ইয়ার্স, সরি 8 × 4, 4x করেছি, 4x হয়েছিল না, 4 × 8
মানে 32 বছর। আর এজ অফ ওয়াইফ, স্ত্রীর বয়স কত, সেটা তুমি বলবে স্যার 3x মানে 3 × 8 মানে 24 বছর। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনে কী চেয়েছে আমাকে, কোশ্চেনে বলছে ইফ দ্য রেশিও অফ দেয়ার এজ অ্যাট দ্য টাইম অফ দেয়ার ম্যারেজ ওয়াজ 5:3, মানে ধরো বিয়েটা কিছুদিন আগে হয়েছে তখন রেশিও কত ছিল, 5:3 ছিল। তাহলে বলছে হাউ মেনি ইয়ার্স এগো ওয়ার দে ম্যারিড, তাহলে কত বছর আগে বিয়ে হয়েছিল। তুমি লেখো লেট দে ওয়ার ম্যারিড ওয়াই ইয়ার্স এগো, মানে ওয়াই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাহলে তুমি কী লিখবে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তাহলে 32 পর একই রকম লিখবে প্রশ্নানুসারে, 32 থেকে ওয়াই বাদ যাবে, এখানে 24 থেকে ওয়াই বাদ যাবে, সেটা সেটা কত ছিল বলছে ওরা 5/3। তা কত হবে, এখানে কোণে গুণ করো, 32 × 96 মাইনাস 3y সমান এটা হচ্ছে 120 মাইনাস 5y। একটু গুছিয়ে নাও, গুছিয়ে নিলে কত হচ্ছে দেখো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। 5y দিকে 2y হয়ে যাবে, 2y = হয়ে যাবে ওদিকে 24, তাহলে y এসে যাবে কত, y হয়ে যাবে 12। তোমরা অ্যান্সার নিশ্চয়ই লিখে নিতে পারো। ফাইনাল অ্যান্সার তোমাকে লিখতে হবে এখানে, যে অ্যান্সারটা লিখবে যে তারা 12 বছর আগে তাদের বিবাহ হয়েছিল, দিয়ে সেটাকে অ্যান্সার করে একটু বক্সের মধ্যে লিখে দেবে যে অ্যান্সারটা হচ্ছে 12 বছর, অ্যান্সারটা হচ্ছে 12 বছর আগে তাদের বিবাহ হয়েছিল। লিখে সেটাকে কিন্তু একটু হাইলাইট করে দেবে, যাতে টিচাররা বুঝতে পারেন তোমার এটা হচ্ছে অ্যান্সার। ফাইন, পরে কোশ্চেনে আসি। দেখো পরে কোশ্চেনে আসছি, দেখো এটাও কিন্তু ওই একটা মিক্সার আগের মতো, আগে এটা একটা কোশ্চেন আমরা করেছি, এই কোশ্চেন আবার এসছে। দেখো এখানে বলেছে এটা হচ্ছে এসআই মেন্সের কোশ্চেন 2022 সালের একই কোশ্চেন। দেখো কী বলেছে, ইন 3 ইকুয়াল গ্লাস দেয়ার ইজ এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। ইন দ্য ফার্স্ট গ্লাস রেশিও কত, 3:1, সেকেন্ড গ্লাসের রেশিও কত, 5:3, থার্ড গ্লাসে কত, 9:7, যেটা আমরা কয়েন অঙ্কগুলো করছিলাম একটু আগেই। সেখানে ছিল 6টা কয়েন, এখানে কিন্তু নিয়েছি আমরা কটা, এখানে আমরা তিনটে কন্টেনার 3টে গ্লাস থেকে জাস্ট মিশিয়ে সমান আয়তনে মিশিয়েছি। এটা ভেরি ইজি, এটা খুব কঠিন কিছু অঙ্ক না, খুব সোজা অঙ্ক। এখানে তোমরা কী লিখবে, যে ফার্স্ট গ্লাস যখন 3টে ইকুয়াল গ্লাস নিয়েছি, ইন ফার্স্ট গ্লাস প্রথম গ্লাসে মিল্ক রেশিও ওয়াটার কত দেওয়া আছে, এটা তোমাকে 3:1। তাহলে এখানে মিল্ক কত, মিল্ক কত, মিল্ক আছে এখানে 3/4 অংশ, ওয়াটার কত আছে, এখানে ওয়াটার আছে তোমার 1/4 অংশ, লিখে নিলে। তারপর কি করবে, সেকেন্ড গ্লাসে, ইন দ্য সেকেন্ড গ্লাস, দ্বিতীয় গ্লাসে মিল্ক রেশিও ওয়াটার সেটা কত আছে, সেটা তোমার দেওয়া আছে 5:3। আমি কিন্তু পুরোটা লিখছি, তোমরা লিখে নিও কিন্তু। তাহলে মিল্ক কত হয়ে যাবে, মিল্ক হয়ে যাবে 5/8। তাও আমি লিখে সময় নষ্ট করছি না, তোমাদের তাড়াতাড়ি তোমরা বুঝে নিতে পারো, গুছিয়ে নিতে পারো, সেই জন্য এটা এভাবে আমি ছোটো করে MW দিয়ে লিখছি। তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো। আর থার্ডে কী হবে, থার্ড গ্লাসে কী হবে, দেখো তোমাকে মিল্ক রেশিও ওয়াটার কত দেওয়া আছে, 9:7, এটা 9:7। তাহলে এখানে মিল্ক কত, তুমি বলবে স্যার 9/16, ওয়াটার কত, তুমি বলবে 7/16। তো যখন মিশিয়ে দেবো এটা কী হবে, তাহলে লিখবে যে আফটার মিক্সিং দ্য ফাইনাল রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, সেটা কত হবে, দেখো জাস্ট মিল্কগুলো যোগ হবে, ওয়াটারগুলো যোগ হবে। দেখো প্রথমটা মিল্ক কত, দেখো 3/4, তাহলে 3/4, এখানে 5/8, এখানে হচ্ছে তোমার 9/16, তাহলে যোগ করব 3/4 যুক্ত 5/8 যুক্ত 9/16, এটা মিল্ক। তার সাথে কার রেশিও, দেখো তার সাথে আমার ওয়াটার রেশিও, ওয়াটার কত আছে, এখানে দেখো 1/4, এখানে 3/8, এখানে 7/16, তাহলে এই কত, এখানে 1/4 যুক্ত 3/8 যুক্ত 7/16, জাস্ট যোগ করে নাও, যোগ করলে কত হবে, এটা দেখো যোগ করলে যেটা হয়ে যাবে, রেশিওটা কত আসছে দেখো, এখানে আসছে তোমার যোগফলটা 16 ফ্র্যাকশানের, তো এটা হচ্ছে তোমার 4 × 3 = 12 যুক্ত 10 যুক্ত 9 রেশিও, এখানে 16, এখানে কত হবে 4 যুক্ত এটা হয়ে যাবে 3 × 2 = 6 যুক্ত 7, কত পাচ্ছ, দেখো 31/16 রেশিও, এটা হচ্ছে তোমার 17/16 কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 31/17, এটা তোমার অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, পারবে নিশ্চয়ই। পরের কোশ্চেনে আসি। দেখো এটাও কিন্তু রেশিও চ্যাপ্টারের অঙ্ক, যেটা কিন্তু এসআই মেন্স 2018 সালে এসেছিল পুলিশের।
একই রকম অঙ্ক, একটু দেখো বড় অঙ্ক, তোমরা এটা কিন্তু শর্টকাটে করেছো, এটা কিন্তু একটু বড় অঙ্ক হবে। আর যেন প্রতিটা স্টেপ লিখছি না, আমি জাস্ট অঙ্কগুলো পরপর করে যাচ্ছি, তোমার ভাষায় লিখে নেবে, ঠিক আছে? তো কী বলেছে দেখো, বলেছে এ 20 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স মিল্ক ওয়াটার ইন দ্য রেশিও 3:2। আমি তো প্রথমে এটা বের করি কী হচ্ছে। তো প্রথমে লিখবে যে টোটাল মিক্সচারটা কত, তোমাকে মিক্সচার দেওয়া আছে 20 লিটার, তোমাকে লিখতে হবে কিন্তু স্টেপ বাই স্টেপ, আমি জাস্ট ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে মিক্সচার 20 লিটার, তাদের রেশিও কত দেওয়া আছে, মিল্ক রেশিও দেওয়া আছে কত, তোমাকে মিল্ক আর ওয়াটার রেশিও তোমাকে দেওয়া আছে 3:2, তাই না? দেখো মিল্ক ওয়াটার রেশিও বলা আছে 3:2। তাহলে মিল্ক কত বেরোবে, তুমি বলবে স্যার মিল্ক বেরোবে 3/5 ইন্টু 20, তা কত বেরোবে 12 লিটার। ওয়াটার কত বেরোবে, ওয়াটার বেরোবে 20 থেকে 12 বাদ দিলেও হবে, বা 2/5 ইন্টু 20 করলেও তুমি পেয়ে যাবে, এটা তুমি পেয়ে যাবে 8 লিটার। এটা ফার্স্ট বের করলাম। এবারে কী বলছে, এখানে কিন্তু পুরোটা বের করেনি, কী বলেছে 10 লিটার অফ মিক্সচার ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ পিওর মিল্ক। সেটা প্রথম দেখি আমরা, 10 লিটার মিক্সচার যদি রিমুভ করি, সেখানে মিল্ক কতটা রিমুভ হবে আর ওয়াটার কতটা রিমুভ হবে। যখন তুমি 10 লিটার মিক্সচার রিমুভ করছো, মিল্ক কতটা রিমুভ হবে, মিল্ক রিমুভ কতটা হচ্ছে, দেখো সেটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, 3/5 ইন্টু 10, তাহলে হয়ে যাবে 6। ওয়াটার কতটা রিমুভ হবে, 2/5 ইন্টু 10 এখন মানে 4। তাহলে এখন কত বলো, এই রিমুভালের পর, আফটার এই রিমুভাল, নাও মিল্ক কত আছে, মিল্ক আছে দেখো তোমার ছিল 12, তাহলে 12 থেকে তোমার কত বাদ গেছে, 6 বাদ গেছে, মানে 6 লিটার তোমার মিল্ক আছে। আচ্ছা ওয়াটার কত আছে, তুমি বলবে স্যার 8 লিটার ছিল, 4 বাদ গেছে, মানে এখন 4 লিটার আছে। আচ্ছা এখানে কি মিশিয়েছি আমি, রিপ্লেসড উইথ পিওর মিল্ক, এখন আমি মিল্ক দিয়ে মিশিয়েছি। তাহলে বলো মিল্ক আফটার মিল্ক, মানে আফটার মিল্ক রিপ্লেসমেন্ট, আফটার মিল্ক রিপ্লেসমেন্ট এখন মিল্ক কত হবে, এখন মিল্ক হবে দেখো ছিল তোমার 6, আমি আরও 10 যোগ করেছি, তাহলে 16 লিটার। আর ওয়াটার তো কিন্তু আগের মতো তোমার 4 লিটারই কিন্তু আছে, এটা কিন্তু দাঁড়ালো 16 আর 4। নেক্সট কী করেছি দেখো, আমি কিন্তু আবার এই অপারেশনটা বলেছে ওরা, দেখো এই সিচুয়েশন যখন তোমার মিল্ক 16 আছে আর ওয়াটার 4 আছে, এখন তুমি কিন্তু দিস অপারেশন ইজ রিপিটেড ওয়ান্স মোর, তুমি আবার কিন্তু 10 লিটার মিল্ক তুমি রিমুভ করছো। তাই তুমি বলো এখানে যে এখানে 10 লিটারে যখন রিমুভ করবো তখন রেশিওটা কত আছে, এখন মিল্ক ওয়াটার রেশিও কত আছে, কারণ তুমি যদি মিল্ক ওয়াটার রেশিও বের করো রিমুভ করার সময়, তুমি দেখবে 16:4, মানে কত হচ্ছে 4:1। তাহলে এখন যদি তুমি এখানে যদি তুমি রিমুভ করো মিল্ক, 10 লিটার মিল্ক রিমুভ করলে 10 লিটার মিল্কে মিল্ক কত থাকবে, 10 লিটার মিক্সচারে দেখো আছে কিন্তু 20, 16 × 20, আমি 10 লিটার রিমুভ করছি, 10-এর মধ্যে মিল্ক কত আছে, তুমি বলবে স্যার 10-এর মধ্যে কত আছে, 10 ইন্টু 4/5 আছে, মানে এখানে 8 লিটার আছে। আর ওয়াটার কত আছে, তুমি বলবে স্যার 10 ইন্টু 1/5, মানে 2 লিটার আছে, 2 লিটার আছে। তাহলে বলো এইটা রিমুভ করার পর এখন নাও, এখন মিল্ক কত আছে, এখন মিল্ক তুমি বলবে স্যার ছিল কত, ছিল 16 থেকে তুমি 8 বাদ দিয়ে দিয়েছো, তাহলে কত আছে 8 লিটার আছে। আর ওয়াটার কত আছে, ওয়াটার তো তোমার তো কত আছে 4 ছিল, 4 থেকে 2 বাদ চলে যাবে, তাহলে তোমার এখন 2 লিটার আছে। তুমি তো আবার 10 লিটার মিল্ক অ্যাড করেছো, তাহলে আফটার 10 লিটার মিল্ক অ্যাডিশান আবার যদি তুমি 10 লিটার অ্যাড করো, তাহলে কত হচ্ছে, এখন আফটার ওই 10 লিটার মিল্ক অ্যাডিশান এখন মিল্ক কত, তুমি বলবে এখন মিল্ক হচ্ছে তোমার 8 + 10 মানে 18 লিটার। আর ওয়াটার কত, ওয়াটার তো মেশাওনি, ওয়াটার 2 লিটারই আছে, তাহলে ফাইনাল রেশিওটা কত হবে, এখন রেশিওটা কত হবে দেখো 18:2 মানে 9:1, তোমাদের এইভাবে এটা দেখাতে হবে। তোমরা দেখবে এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম করেছো, তখন তোমরা এটা শর্টকাট দিয়ে করেছো, তাহলে কিন্তু একটু বড় অঙ্ক লিখতে হবে একটুখানি, যদি পরীক্ষায় চলে আসে কিছু করার নেই। আমি চেষ্টা করলাম অঙ্কটা বুঝিয়ে দেওয়ার, আমি আগে বুঝিয়ে দিচ্ছি কী হয়েছে দেখো, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আরেকবার কী হয়েছে দেখো। প্রথমে ছিল তোমার 20 লিটার, ছিল 20 লিটার, আচ্ছা 20 থেকে কী করে, 20-র মধ্যে 12 ছিল আর 8 ছিল, আমি 10 লিটার রিমুভ করেছি, 10-এর মধ্যে কত রিমুভ হয়ে গেছে, 6 মিল্ক রিমুভ হয়েছে, 4 ওয়াটার রিমুভ হয়েছে, তা কত আছে এখন পড়ে আছে, 12 থেকে 6 বাদে 6 পড়ে আছে, 8 থেকে 4 বাদে 4 পড়ে আছে। এবার কী অ্যাড করেছো তুমি, এতে অ্যাড করেছো আবার রিপ্লেস করেছো মিল্ক দিয়ে, 10 লিটার মিল্ক ঢুকিয়েছো, তাহলে এখন কত 16:4 হয়ে গেছে, তাহলে এখন রেশিওটা 4:1, তাহলে এখন যদি মিল্ক করা বের করো এই 4:1 বের হবে,
তাহলে এখন 10 লিটার মিক্সচারে মিল্ক কত আছে 8 লিটার, ওয়াটার কত আছে 2 লিটার। তাহলে এটা রিমুভ হলে কত হবে 16 ছিল 4 ছিল, 16 থেকে 8 বাদ গেলে 8 লিটার, 16 থেকে 4 থেকে 2 বাদ গেলে 2 লিটার। তুমি আবার 10 লিটার মিল্ক অ্যাড করেছো, তাহলে এখন 8 + 10 18 2 লিটার, তাহলে ফাইনাল রেশিও কত 18:2 মানে 9:1। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো আমি রেশিও কিন্তু 15খানা অঙ্ক তোমাদের করে দেখালাম। আমি চেষ্টা করবো তোমাদের পরের চ্যাপ্টারগুলো কমপ্লিট করে আবার রেশিওতে ফিরে আসা। তোমাদের অবশ্যই কোনো অঙ্ক সমস্যা হয়ে থাকে রেশিও লিখে করতে, তোমরা কমেন্টে লেখো, আমি তাহলে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরে কোনো ভিডিওতে নেব। আমি কিন্তু নেক্সট ক্লাসে অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব। অবশ্যই তোমরা চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো। তোমাদের ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করলে কিন্তু আমরা ইন্টারেস্ট পাই এবং আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই চেষ্টা করব এই কলকাতা হাইকোর্ট এবং পিএসসি মিসলেনিয়াস মেনের আগে, কলকাতা হাইকোর্ট এবং পিএসসি মিসলেনিয়াস মেনের আগে তোমাদের পুরো সিলেবাসটা অ্যাটলিস্ট এরকম একটা বেসিক একটা আইডিয়া তোমাদের ক্রিয়েট করে দেওয়ার জন্য। এরপর যদি কোনো অঙ্ক যদি আটকায় সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে হোক বা তুমি আমার ইউটিউবে কমেন্ট বক্সে হোক কমেন্ট করতে পারো, আমি তোমার সেটা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবো, কোনো ভিডিওতে নিয়ে আসবো, তোমাদের কোয়ারি ভিডিও বলেই নিয়ে আসবো, ঠিক আছে। বা তোমরা চাইলে আমি লাইভ ক্লাসে তোমাদের কিন্তু অঙ্কগুলো করে দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে এবং এই ক্লাসটার পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট।